নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার গুনাহ যদি তোমাকে কষ্ট দেয়, ব্যথিত করে, গুনাহ করলে, নাফরমানি করলে যদি দিলের মধ্যে চোট লাগে, আহা কি করলাম, কেন মিথ্যা বললাম, কেন চুরি করলাম, কেন লোকটাকে গালি দিলাম, কেন ফজরের নামাজের জামাত ছুটে গেল, আহা লোকটাকে ওজনে কেন কম দিলাম, কেন ওই নারীর দিকে তাকিয়ে থাকলাম, এই গুনাহটা কেন করলাম, এই যে একটা আফসুস, বিবেকের দংশন, হৃদয়ের একটা জ্বালা, অন্তরের একটা অস্থিরতা, এতটুকু যদি কারো মধ্যে থাকে, আর নেক কাজ করলে যদি খুশি লাগে, ভালো লাগে, যাবে আল্লাহর হুকুম মানতে পারছি, সেজদাটা করতে পারছি, আল্লাহর গোলামি করতে পারছি, আলহামদুলিল্লাহ এশার নামাজ জামাতে পড়তে পারছি, আল্লাহর বিধান মানতে পারছি, তো এই কথা বললে যদি দিল খুশ লাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআনতা মুমিন, তাহলে মনে রেখো তুমি মুমিন। এখনো ঈমান আছে, যেদিন দেখবে এর থেকে নিচে নেমে গেছে, তো মনে রেখো ঈমান হারায় গেছে। এর থেকে নিচে নামছে মানে এখন আর গুনার পর গুনাহ হলেও অন্তরের মধ্যে কোনো ব্যথা কষ্ট অনুভবই হয় না, অনুভব ওজনে কম দিতে আছে, মিথ্যা বলতেছে, সুদ খাইতেছে, সুদের টাকার কথা বুঝাইতে আছে, চা খায়, বিস্কিট খায়, এসি চলতেছে, কথা শুদ্ধ মারে, কেমন আছেন আঙ্কেল, ভালো আছেন, আমাগো বাটপাড়িটাকে একটু বুঝবেন, আমরা কিভাবে পলিসিটা করছি, সিটারিটা বুঝবেন একটু, বাবা ইংলিশ মারেন, শুদ্ধ মারেন, ফেরেশতা যখন লাথি দিবে হারামখোর